আমার আল্লাহ হিন্দুদেরকে হায়াত দেয়, রিজিক দেয়, টাকা দেয়, দেয় কি দেয় না? তো তুমি কেন হিংসা করো মুসলমান? এই হিংসা তো ধর্মে নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও বান্দার মুসলমান শোনো, ইসলামের সৌন্দর্য কত দেখেন। ইসলাম তো আমরা বুঝি না, ইসলাম সে তো পরশ পাথর। মোরা কি পেয়েছি খুঁজি, মোরা যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম পেয়েছি বাবা শাহজালালের মাধ্যমে। একটা মুনাফিক দেখেন এই নামাজের ভিতরে আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি, এরপর আমরা কত কমছে? হ্যাঁ, আবার আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। কোন এই সালেহীন মানে আল্লাহর ওলি। ওরে নামাজে সালাম দিতেছে ওলিকে, সালাম ফিরাই আরাম করে মাজারে দিতেছে। কথা কথা মিছা কথা কইছি আমি? নামাজি ওলির সালাম নাই তো নামাজ কার? আল্লাহর নামাজ, ওলি আল্লাহর সালাম কেন? তুমি ওলি আল্লাহ পছন্দ করো না? এত বড় ইবাদতের ভিতরে আল্লাহ ওলিদের সালাম ঢুকাই দিয়েছে, আর তুমি যাইয়া সালাম ফিরাইয়া যাইয়া মাজার ভাঙার চেষ্টা করো। তুমি কি ইমানদার না মুনাফিক? এবার দেখেন বাবা, ইসলামের সৌন্দর্য দেখেন। রাসূল বলেন, যেখানে মুসলমান বেশি, আমরা দেশে মুসলমান বেশি না কম? 90%। সেখানে হিন্দু খ্রিস্টান এরা কম না? আমার নবী বলে, মুসলমান যেখানে মুসলমান বেশি, অন্য ধর্মের লোকেরা আমাদের আমানত। সুবহানাল্লাহ। আমাদের কি? তাহলে যারা আমাদের আমানত, তাদের মন্দির আমরা ভাঙবো না, আবার পাহারাও দিব না। কথা কয় না? আচ্ছা, ইমানদার কি মূর্তি পাহারা দিতে পারে? আপনি ভাঙারও দরকার নাই, পাহারা দিবারও দরকার নাই। আপনি রাতটা ভাঙবেন, দিনে পাহারা দিবেন, আপনি তো মুনাফিক মুসলমান। এই জন্য বাবা সুন্নিরা মন্দির পাহারাও দেয় না, ভাঙেও না। আপনি মন্দির পাহারা দিবেন, অলির মাজারও যাই ভাঙবেন, আপনার মুসলমান কইতে সন্দেহ হয়। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে। এবার দেখেন বাবা, সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ রহমান। নাস্তিক যে যারা আমার আল্লাহরে গালি গালাজ করে, কি করে না? আল্লাহ তা করে খাওয়াইনি। আপনি যদি আজকে নিজের বাপের একটা গালি দেন, বাপে কইব জায়গা তোর জায়গা নাই আর ঘরে। কথা কয় না? আরে বাপে বের করে দেয়, মা বের করে দেয়, আমার আল্লাহ বের করে দেয় না। আমার আল্লাহ সবারে সমান রিজিক দেয়। এই জন্য আমার আল্লাহ কয়, বান্দারে আমি দুনিয়াতে সবার জন্য রহমান। যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, হাসর যখন অনুষ্ঠিত হবে, আমি আর সবার জন্য রহমান নাই, আমি সবার জন্য কাহার? ইমানদারের জন্য রহিম। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ইমানদারের জন্য কোনদিনও কাহার না। তো আল্লাহ যদি কয়, ও বেটা খোকন, তোমার সব মাফ, এখতিয়ার আসেনি আল্লাহ? একারে 70 তো মনে না হইলেও কাছাকাছি বেশি গেছে। কত বা বালা খায়, কত বা 70 বা চেহারা দেখলে বয়স বোঝা যায়। কথা কয় না? আল্লাহ যদি 70 বছরের গুনাহ মাফ, কবিরা মাফ, সগীরা মাফ, সব মাফ, 70 বছরের অক্সিজেনের টাকাগুলা দাও, বেহেশতে যাও। কইও শুনছেন নি কথা? সব মাফ, অক্সিজেনের টাকাগুলা দাও আর বেহেশতে যাও, উপায় থাকবে? তো এবার কোন
আপনি এরপর কেন শুকর আদায় করবেন না? এবার আল্লাহ কয় আড্ডার মানুষ, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না। ও দুনিয়ার মানুষ, আমি টাকা চাই না, তুমি শুধু শুকুর করো। আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি শুকর করো। আজকে শুটকি খেছো, কালকে মাছ খাওয়াবো, পরশুদিন গরু খাওয়াবো, তারপরে মহিষ খাওয়াবো, যা আছে নিয়ামত সব খাওয়াবো। টাকা দাম লাগবে না, শুধু শুকর করো। আর যদি শুকুর না করো, আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমি ধরি না, ধরলে আর আমরা কি শুকুর আদায় করবো? এখানে যারা আছেন অনেকেই রাতের খানা খাইছেন, খাইছেন না? আচ্ছা, রাতেরটা বাদ দিলাম, দুপুরের খানা তো খাইছেন, যেটা লাঞ্চ। এখানে যারা আছেন মেজরিটি মানুষ বিসমিল্লাহ কম না, আলহামদুলিল্লাহ কম। কালকে আমি প্রোগ্রাম করছি বৈরব, শোনেন না? আমি আরেকটা প্রোগ্রাম করে গেছি পরশুদিন, গতকালকে বৈরব করছি, আগের দিনে বৈরব করছি, গতকালকে 2টা করছি, আগের দিনে 2টা করছি। তো হেন যাই মাইক ধরছি প্রায় ধরেন না 12টা সাড়ে 12টা। তো ওয়াজ করতে করতে প্রায় 1:30 2টা বাজছে। তো এক থেকে হুজুর তখন 2টা বাজে, 1:30 বাজে। তো আলহামদুলিল্লাহ কইছি, খাইছে 8টায়, বিসমিল্লাহ কইছে 2টায়। তো আমি বললাম কেন? হুজুর মন আসল। আমরা বিসমিল্লাহ কইতে মনে থাকে না। রসুল কি কয়? বিসমিল্লাহ সারা জিডা খাও, কুত্তার গু খাও। আমি খারাপ কইছি? আমি বালা কইছি? কুত্তার গু বালা। কুত্তার গু খাইলে হয়তো গুণ হইব, ইমান যাইতো না। কথা কয় না। কিন্তু এমন একটা জিনিস খান, ইমান যাওয়ার সংখ্যা আছে। ও নবী গো, কি কইতেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, ও উম্মত, দেখেন আমি বুঝাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ কইছি, মুখ খুলছি, শয়তান আসেনি? না, শয়তান বুঝি নাই না, এখানে না, আমি এটা বুঝাইতেছি না। শয়তান একজন আসেনি। তার কি নাম? হ্যাঁ, তার কি নাম? তো তার বাপের কি নাম? খবিশ। তার বাপের কি নাম? আপনি যখন বিসমিল্লাহ বলবেন, ইবলিস এবং খবিশ বাপ হতে চেষ্টা করে হাত দেওয়ার ক্ষমতা নাই। কিন্তু যখন বিসমিল্লাহ বলবেন না, এই খবিশ এবং শয়তানে প্রস্রাব করে দিবে, যেটা খাইলে ঈমান আমল বরবাদ হইতে পারে। আপনি মুসলমান, হুজুর খেয়াল নাই। একটা জিনিস কিন্তু বলে না, বিসমিল্লাহ বুঝা যায়, আলহামদুলিল্লাহ বুঝা যায়। একটা জিনিস বলে না, কইতাম নি কতনে হাত হিসবো, এটা বলে না। কথা কয় না, এটা বলে না। আরে বাবা রে বাবা, গরুর গোশত যদি 1 সপ্তাহ খান, আমার মনে হয় আপনার আর মনে হইতো না। কথা কয় না। রুচিতে বাঁধবো, খাসির গোশত, কোরমা, ফলাও, বিরিয়ানি সকালে বিকালে, আবার সকালে বিকালে খাইলে রুচি তো না, রুচি তো আর রুচি হইব না। জারগা বিড়ি 50 বছর টানে, স্বাদ বাড়ে। কথা বাজানো। এবার কিতাব খুললে দেখি আল্লাহর একজন নবী ছিলেন, উলুল আজম পয়গম্বর, যিনাকে আল্লাহ আদমের সানি বলেছেন। ইনার নাম হলো নূহ নাজিউল্লাহ। সুবহানাল্লাহ। ওই নূহুর ঘরে আমার আল্লাহ একটা ছেলে দিছে। কি দিছে? এই ছেলের নাম হলো উজ। কি নাম? উজ। আপনারা এখানে কেউ 6 ফুটের লোক আছেন? 6 ফুট হাত তোলেন। একটা 6 ফুটের উপরে কেউ আছেন? আর নাই।
কে কে 6 ফুট তুই রে না 6 ফুট না এত সোজা মিয়া 6 ফুট এবার দেখেন এতগুলা মানুষের ভিতরে 6 ফুট নাই আর আপনি ইউরোপ আমেরিকা যান 6 ফুটের নিচে লোক কথা কয় না আতির মতো গাবো তাহলে বাংলাদেশ সব পৃথিবীতে 6 ফুট 6.5 ফুট 7 ফুটের উপরে কোনো লোক নাই এই উজের উচ্চতা 12.5 মাইল একটু আল্লাহু আকবার কইতেন না কত মাইল কিলোতে 20 কিলো আল্লাহু আকবার কোন এতে সকাল বেলা নাস্তা খাইতো 12,500 রুডি এটা ইউনিয়ন না পৌরসভা আমনে গো পুরা ইউনিয়নের বেড়িরা মিলিও 12,500 রুডি বানায় না এই তারা খাওয়াইবো কেনা মাঝে মধ্যে বাপের দড়ি দড়ি আস্তে আস্তে কনি দেয় আব্বা কয় করি না কেন ও খাইতে দিতে কেন পারো না জন্ম কেন দিলা আল্লাহ নবী নূহ ডাক দিয়া কয় পুত্রে তোরে খাওয়াই না আব্বা দুনিয়াতে না কি তো 12,500 রুটি কোন আব্বা খাওয়াইবো তারে এবার মনের দুঃখে সে বাড়ি থেকে বের হইয়া যায় যাইয়া নীল নদের মধ্যে নামে নীল নদের মধ্যে কিতাবে লিখতেছে তার তালকা ভিজে টাকটু ভিজে না দেখেন মনে কষ্ট নিন আমি দেখাই যে আমরা 3.5 মানুষ তো আমরা 3.5 টাকনু 4 আঙ্গুল এতে 12.5 মাইল তার টাকনু তো 1 কিলো কথা কয় না তুই তো 1 কিলো কি বুঝবো কোনো মতে তালকা চপচপ করে আর কি বড় বড় হাঙ্গর মাছ বড় বড় তিমি মাছ বড় বড় শার্ক জলহস্তি দইরা সূর্যের মধ্যে ছাকায় বুট বাদামের মতো খায় পেট ভরে না হাতি ধরে বাঘ ধরে হরিণ ধরে জিরাফায় দইরা দইরা সূর্যের মধ্যে ছাকায় টানা 1 মাস খায় 3 মাস ঘুমায় হাতি গুড়া খাইয়া পেট ভরে না 1 কাছাদি ভরা থাকে মাঝে মধ্যে কিছু সুড়ু সুড়ো তিমি দাঁতের সিবাট দিয়া থাকে তাল গাছ দিয়া গুটাই গুটাই খা আল্লাহু আকবার কয় না গেছে কই বাপের লগে আর সাক্ষাৎ নাই 1 মাস টানা খাইয়া ঘুম দিছে এবারে কওমের লোকেরা নূহ নবীর উপর অত্যাচার বাড়াই দিছে আল্লাহ কো বন্ধু আমি কিয়ামত কইরা দিমু আমনে একটা নৌকা বানান কি বানান জোরে কি কোন জানা কি বানান আগো নৌকা কোন যাইব নি কখন কাকু নৌকার কথা কোন যাইব না ওমা এটা তো নূহ নবীর নৌকা ওরে পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আ রূপঘাটের ওই নৌকা খানি রূপঘাটের ওই নৌকা খানি নৌকা নাই ডুবার বয় পারে কে যাবি ওরে নবীর নৌকাতে আয় জোরে কোন আল্লাহু আকবার আমার বিনফির ভাইয়ের না মনে কষ্ট নিয়ে না এটা নূহ নবীর নৌকা অন বিনফির তারা কইবে যে হুজুরের নৌকার কথাগুলো দানা শীষের কথা খুলো বুঝিনি কাকু ওমা গো আর কাকু বুঝছে কাকু বুঝলে সারে আর কেউ বুঝো লাগতো না এবার আল্লাহ কয় বন্ধু ও বন্ধু নৌকা যে বানাইবেন নৌকার মধ্যে তক্ত লাগবে 3,36,000 নূহ নবী ডাক দিয়া কয় মালিক এত তক্ত কেন লাগবে আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন ও নূহ আমি যাহা জানি আপনি তাহা বলে খোদা জানালে তো জানি বলে বলে বন্ধু শুনেন ইখতিলাফ আছে কোন ফকি কয় 1,24,000 নবী
কোন ফকি লিখতেছে 2,36,000 নবী, সুবহানাল্লাহ। আবার কেউ কেউ লিখতেছে 3,24,36,000 পয়গম্বর। আমি বেশি দেই কইলাম, কম কইতাম করে কি কথা কথা কি কম কইলে কি আমার কি সব কম হবে না? বেশি কই 3,36,000 পয়গম্বর। আল্লাহ কয় বন্ধু তক্ত লাগবো 3,36,000, প্রত্যেক তক্তের ভিতরে আমার এক একজন বন্ধুর নাম মোবারক থাকব। নূহ 3,36,000 তক্ত গাছ হইতে হইব একটা। শুধু নৌকার খবর না জানো, নৌকা কমতু আইছে কেমনে আইছে এটা খবর নাই। ও বন্ধু খারাপ লাগতেছে, আমি আসলে বাবা এদিকে একটু কম আসি। এক নাম্বার হলো কথা কাজে মিলাই না, দূরে দূরে যাই। আমি আলহামদুলিল্লাহ এবারে সিরাজগঞ্জ গেছি, ওই বহু দূরে গেছি, এবার বহুত প্রোগ্রাম করছি। দূরে 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 প্রোগ্রাম করলে সম্মান আচ্ছা যাক, আমরা এসার পরে এতগুলা মানুষ, আমি গুনাহগার, আমি না খান দাবে না লাইক বাবা, আমার এলেম কালাম কিচ্ছু নাই। আমার এলেম না হোক বড় বেয়াদব হবে না, আমার কথা কয় না। বড় আলেম যদি না হয় বেহেশতে যাইতে কোনো বাধা নাই, কিন্তু বড় বেয়াদব যদি হয় 14 গোষ্ঠী লই জাহান্নামে টান দিব। এনো কিটা ওয়াজ করতাম, আপনারা আমার তো ওয়াজ ভালো করে কথা কয় না। এনো ওয়াজ করছে আবেশ শাহ, সুবহানাল্লাহ করছেন না, এটা আবেশ শাহ পূর্ণভূমি। জালালি বাবা ওয়াজ করছে, আবেশ শাহ বাবা ওয়াজ করছে। এনো আমি গুনাহগার কিটা করব, আমি কিন্তু তাড়াতাড়ি করব আর কেমন কিটা জানি আর কিটা। আমার রেজবি সাহেব করছে, আমার আব্বা কইছে, আসলে কথা বাস্তব। আমার আব্বা কইতো ওয়াজের দিন শেষ হয়ে গেছে, আওয়াজের দিন আসতেছে। ওমা কথা কয় না গা। ওই যে আসল মাল বাজারে উঠে কম। আপনি হাজীগঞ্জ বাজারে যদি যান, আসল মালটা টোকাইতে নুরা বাজার খুঁজতে হইতে। ওরা নকল মাল যারা বেচে তারা খুব গরম, বেচা কিনা চলছে হরদম, যাচাই চলে না ফিরিতে বাজার বানানা, ঠিক কিনা? যে বড় কথা কইতে পারে, মাই খালা দিতে পারে, এতে বড় কথা কয় না। এমন একটা জামানা আইছে আলেমের হারামও দাম, শুধু শুধু কণ্ঠ থাকলে বড় আলেম হয়ে যায়। এটা কে আমাদের একটা আলামত, আমার কথা কয় না। আমার দিছিল নামাজের গুরুত্ব, আর চাইলে একটু মাযহাবের কথা কইতাম, অন্য যাইতামে হারিয়ে না, ওয়াজে কামড়াইতে আছে। জি আমাকে হুজুর আসে, হুজুর আইলে তো আমার শেষ, মারহাবা করবা। হুজুরেরা ডিজিটাল হুজুরেরা 1 ঘন্টা ওয়াজ করলে গরিব দিকে চায় 10 বার। আমার কথা কয় না, 1 ঘন্টা ওয়াজ করলে ওয়াজ শেষ। আর জালালির 1.5 ঘন্টা হইছে ওয়াজে কামড়াইতে আছে। সুবহানাল্লাহ কয় না? হুজুর কেবল আইলে ওয়াজ শেষ হয়ে যায়। আওলাদ রাসূলের আগমন, মারহাবা কোন আওলাদ রাসূলের আগমন। না না না, হুজুর আসছে, এটাই তো আওলাদ হুজুর কেবল আসছে, আমরা মারহাবা বলি। আবার সভাপতি সাহেব আসতেছে, মারহাবা কোন। এবার দেখেন বাবা, দেখি যতক্ষণ পারি আর কি। হুজুর আসা পর্যন্ত জি হুজুর ওই হেন আইলে আমার ওয়াজ শেষ হয়ে যাবে। আপনার আমার গভীর মনোযোগ। আল্লাহ কয় নূহ 3,36,000 তক্ত গাছ হইব একটা। কটা? নূহ সেজদা কয় মাবুদ এত বড় গাছ আমার চোখে পড়ে নাই। আমার এত বড় গাছ আল্লাহ আছে নীল নদীর উপরে। এবার নূহ নবীর সাথে গাছ একটা হেঁচায় আছে। এবার সেজদা কয় আল্লাহ এই গাছ কাটবো কে? আচ্ছা কোন যে গাছে 3,36,000 তক্ত এটা কি ছোট মোটো গাছ? নূহ কয় মালিক এই গাছ আমার কাটার ক্ষমতা নাই, এখন কত তথ্য প্রযুক্তি করাত মরাত এসব কি আছে, তো এত বড় গাছ কাটার ক্ষমতা আমার নাই। আল্লাহ কয় বন্ধু
আপনি চিন্তা করেন না, আপনার কাটতে হবে না। এই জন্যই তো আমি আপনার হুলাইডারে বানাইছি। আল্লাহু আকবার। ও নু, আপনি যাই আপনার হুতুরে দাওয়াত দেন, আপনি শুধু একটু দাওয়াত দেন। বলে কিসের দাওয়াত? জীবনে পেট ভরে খাইতে পারে নাই, আপনি যাইয়া তার একটু বললেন, ও উজ, আমি তোর আব্বা, আমি সরি কইলাম, তোরে খাওয়াইতে পারি নাই, কিন্তু আজকে তোমার কাছে একটা ইনভাইট আনলাম, প্রপোজ করতেছি, দাওয়াত দিতেছি। বলে কিসের দাওয়াত? বলে আমার একটা কাজ যদি করে দাও, আমি তোমার পেটটা ভরে খাওয়াবো, পেটটা ভরে খাওয়াবো। এই কথা শোনার পরে উজ আব্বার কদমে ভরে কয়, আব্বা আপনি খাইছি, গোড়া খাইছি, তিমি খাইছি, পেট ভরে নাই, বাজানো খাওয়াইবানি বাবা, খাওয়াইবানি বাবা, খাওয়াইবানি। সুবহানাল্লাহ। তে বিশ্বাস করছে, তে জানে তারা বার যায় কক মিছা কথা হয় না, মিছা কথা সহতে সাবাইছে। আল্লাহ কবুল করো। সিয়ারা নূর আছো মারাবা কম। এবার দেখেন বাবা, আমরা জান তারা যাই কম তোর ফ্যাট বুড়ি খাওয়াইও, এতে খাইব কই? এতে খায় 1 মাস, ঘুমায় ক মাস? এতে তো ঘুমো। একটা মাস টোকাইছে তারা ভাই না, কোন মরুভূমিতে হুতুরিছে কে জানি, আল্লাহ জানে। 1 মাসের ভিতরে নূহ নবীর উপরত কাজার বাইরে গেছে, আল্লাহর মায়া লাগছে, আল্লাহ তার 3 মাসের ঘুম 1 মাসে ফুরাইয়া দিছে, এটা খাড়া করাইছে। এবারে যখন খাড়াইছে আর টোকান লাগবো নেই, তোমার তার মাথা না আসে না। নূহ নবীর সঙ্গ সাথীদেরকে নিয়ে গেছে, হুদ আমি তোর কাছে ক্ষমা পারতে বাবা, খাওয়াইতে পারি না, তোর কি দেখো কত এত খাওয়ানা দিব, তবে আজকে আব্বা আইসি, যদি একটা কাজ আব্বারে করে দেস, আব্বা তোর ওয়াদা দিলাম ফেট বুড়ি খাওয়াবো। এতে তো খুশি হয়ে গেছে, বাবা খাওয়াইবানি আমার ফেট বুড়ি, যে কোনো কাজ করে দিব। বলে গাছে ডাবের কি হয়েছে? কাটি আনি আমার সিরে সুরে তক্ত তো বানা দিবি। বলে আমার 1 2 ব্যাপার। সুবহানাল্লাহ। এতে কথা উনি নীল নদাটা হাড়া দিয়ে আনে দড়ি কচু গাছ আর কি, ওই বেড়িতে মুক্তাক সিরে মুক্তাক কি কিতা করেন আপনারা? আচ্ছা আমরা কমছে করাতের কাম কি? তো করাতের কাম কিতা? সুরির কাম কি? কাটা না কো? ইসমাইলের গলায় যে ইব্রাহিম সুরি চালাইছে, কাটলো না কা? সুরি এমনি ফালাই দিচ্ছে ইব্রাহিম জিদ্দে। ইব্রাহিমের মতো নরম নবী আর নাই, বেড়া জিদুড়ি গেছে, ফালা দিছে সুরি, ফাতরটারে বাঘ গুলেছে। ইব্রাহিম কয়, ফাতর ও সুরি, কবুতরের গলার চাইতে আমার বাচ্চার গলার নরম, ফাতর দ্বিখণ্ডিত করে দিলি। বলে নবী গো, আপনি আমার চলার কথা কোন একবার, আল্লাহ নিষেধ করে 10 বার। আল্লাহর হুকুম যদি নাই, চুরি কাটতে পারে না, করাতে কাটতে পারে না। আল্লাহর হুকুম যদি থাকে, হাতে করা কথা কয় না, এটা সিঁড়ি বিড়িয়েতে একটা সাইজ করে দিয়েছে। নূহ নবী আশ্চর্য হয়ে গেছে। তো করতে করতে সকালবেলা দুপুরবেলা হয়ে গেছে, খানার একটা টাইম হচ্ছে, লাঞ্চের টাইম হচ্ছে। বদিল্লার গাবুর গামটা মুছিয়ে বসে, আব্বা খানা দাও। সুবহানাল্লাহ। তো নূহ নবী ফিরিস দেয়, এটাই ধরেন না, এটা ঠিক এটাতে মুরগার গুর মতো কদ্দুর হালুয়া দিছে, রুটি দিছে 3টা। কটা? যে লোকটা সকালবেলা নাস্তা চলে 12,500, এই লোক নাস্তা কি কেউ ফ্যাট বুড়ি খায়? ভদ্রলোকে নাস্তা খায় 1টা রুটি বা 2টা রুটি, কথা কয় না, 1টা বা 2টা। আর রিক্সার ড্রাইভার বদিল্লার গাবুর মারি কাটে, এটা 8-10টা খাইবো, কাম করে তো বেটা, আমার কথা কয় না। ভদ্রলোকে ভাত কাটারে ছিড়বো খাইবো, আর রিক্সাওয়ালা সিরার টাইম নাই, উড়াড়ে, আমার কথা কয় না। 3টা রুটি দিছে, এতে তার বাপের দিকে চাইয়া চোখ লাল করে দিছে। এতদিন তো কই নাইছি, সুদূর ফুটা যে তোমার খাইয়ালাম। রুটি লাগবে মিনিমাম 1 লাখ। কয় লাখ দিছে কটা? তাও যদি সাধারণ রুটি হইতো, এটা ডায়াবেটিসের ভাত না। ওমা কি ডায়াবেটিসের রুটি আর আমরা রুটি কি এক নেই? ও এক বেটা মোড়া বেটা আর 140 কেজি আছে না নাই? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার তো স্বাস্থ্য বাড়ি গেছে, স্বাস্থ্য একটু কমান লাগবো, আপনি একটু ডায়েট দেন, ওষুধ দেন। বলে কি খান? বলে রুচি টুচি নাই, পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে ভাজ পেলে। রুচি নাই, পেঁয়াজ আর সরষের তেল দিয়ে ডলি ভাজ পেলে। তো যার রুচি থাকলে কি করতে? তো রুটি 10-12টা খাই। ডাক্তার এখন না, সকালে ভাত খাইবে, রুটি খাইবে 1টা। কটা? 1টা। 1 মাস পরে গেছে, সংক্ষেপ করে বলতেছি, 1 মাস পরে গেছে, ওজন বাড়ছে 10 কেজি, 150 কেজি গেছে। ডাক্তার সাহেব ওজন তো বাড়লো, কমলো না। বলে রুটি কটা খাও? বলে 1টাই খাই, আটা 5 কেজি।
এতে 3টা রুটি দেখা এমন মেজাজ খারাপ হয়েছে। নূহ নবী কয় ভূত তুমি খাইতে থাকো আমি দিতে থাকি 1 কোটি রুটি দিব। সুবহানাল্লাহ। তবে ভূত রে একটা ইসমে আজম পড়। বলে কি ইসমে আজম? আবার আমার ব্যাটারি কি দাও চলতেছে, তাড়াতাড়ি কও। বলে তুমি শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির। আচ্ছা আমরা এতের মুখে কি বিসমিল্লাহ? ওই সিদ্দিকের কইছিল, সিদ্দিক ভাই তুমি কোন দল করো? 22 সালে ফুটবল খেলা হয়েছে না, আমরা দেশে তো ফাটে 2টা, আর্জেন্টিনা ব্রাজিল আছে না। সিদ্দিক ভাই, সিদ্দিককে সোরা আমাকে ক্ষমা করে দিও। এ সোরা তুই কোন দল করস? আনজিনা। কিতা কইছো? এটা কি আনজিনা? কিতা এটা? এটার মুখে দিয়ে আর্জেন্টিনা আইয়ে না, তো এটার মুখে বিসমিল্লাহ আইবো। এতে গুরাইয়া ফেসাইয়া বিসমিল্লাহ কইছে। আমার রবে বুঝছে যে নাতে বিসমিল্লাহ কইছে। ইও আমনে যেমনে কোন কোন আর মনে মনে কোন, মালিক বুঝছে আমনে কি কোন। কথা কোন বিসমিল্লাহ কইয়া ফাতলা একটা একসাথে সুবহানাল্লাহ। কটা খাইছে? পেট ভরে গেছে। আল্লাহু আকবার। কম না 1 কোটি খাওয়ার কথা, 1 লাখ খাওয়ার কথা, খাইছে কটা? এতে কি করে কাহিনীটা? বাপের দিকে আপনার সাথে বাপের লাড়ি লিয়ে গাড়াইছে, সেও দেরি ভূত আমার গাড়ি। বাপের লাড়ির ডরে আর একটা দেখছে অনার একটা গুতায় নন সিরে। সুবহানাল্লাহ। সিরা কদ্দুর খাইয়া এবারে গড়াগড়ি করতেছে। বাবা কি আসবে আজম ফড়াইয়া দিলা, 1 লক্ষ রুটি খাই না বেড়া, হাতি খাইলাম, গোড়া খাইলাম, তিমি খাইলাম, পেট পড়ল না। কি আসবে আজম ফড়াইয়া দিলা বাবা, আমার পেটে আর জায়গা না। এই বিসমিল্লাহ ও মুসলমান, এই বিসমিল্লাহ কি এখন নাই? পেট কেন ভরে না? বিয়ার মধ্যে গেলে অস্তে বেল খুলি দেন, আরে খা হুতি না থাকবি। এই জন্য আমরা বেশি বেশি শুকুর করবো কার? আমার নবী, আপনার নবী ডাক দিয়া উম্মত, ওই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। কি কি রাসূল বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। কোন বাবা নামাজ তো বুঝে, জোরে কর কিটা যে বুঝে না আল্লাহ জানে। আজ দেখি আসসালাতু ইমাদুদ্দিন। হে মৌলভী সাহেব যারা আলেম, আমার এলেম না থাকতে পারে, আপনার তো আছে, আমার কথা কনা আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি একটু খেয়াল করেন। রাসূল কয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের ফিলার, ধর্মের খাম্বা, খুঁটি। ও বাড্ডার মুসলমান, খুঁটি বলেন, ফিলার বলেন, খাম্বা বলেন, গানে কই কথা কয় না, মাটি। কারেন্টের ফিলার খুঁটি গানে কই? দুনিয়াতে মাটি নাই, মাটি নাই। এক্সাম্পল, এবারে খাম্বা লই লই গোর কান্দল, মাটি নাই তো। এবারে খাম্বার সাফে পানির মধ্যে ডুবি মর। আমি কি বুঝাইতে চাই? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সবাই বলেন নামাজ হলো ধর্মের। তো তোর জমিন কো বুঝাতে পারি না। নামাজ হলো খুঁটি। ও বাবা খুব নামাজ হলো খুঁটি, জমিন কো তো এবারে কাম হলো গো নামাজ। নামাজ আল্লাহ কয় লাইসাল বিররা আনতু আল্লু আজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। নোয়াজাড়া নোয়াজাড়া, আমি নোয়াজের বিরুদ্ধে না, নামাজের কথা কোরআনে 82 বার। কয়বার? জিরবা কাটিয়ে নেবে, বিরুদ্ধে কথা বলি। যাকাতের কথা 83 বার, আমার কথা কয় না।
নামাজের কথা 82 বার, যাকাতের কথা একসাথে আওয়াজ দেন, নামাজের কথা, যাকাতের কথা, ঈমানের কথা 784 বার। নামাজ হইল খুঁটি, নামাজ কি জমিন হইল ঈমান, আর ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। নবীর মারিয়া লাগে এত নামাজ পড়ে হারামজাদা। আল্লাহ কওয়ালা তিন্নাল বিররা মান আমানা, যদি ঈমান নাই নামাজে কোনো সওয়াব নাই। কোরআনের কোথাও নাই নামাজ পড়ার কথা। ওয়াকিমুস সালাত কি করো, প্রতিষ্ঠা করো, কায়েম করো। সময় ফুলাইতো না, আমি আরেক জায়গায় যাবো, 20টা উঠে দিছি আমারও। একটা দিশো নামাজটা, আমি নামাজের বিরুদ্ধে না, তবে আপনারা যে নামাজ পড়তেছেন এই নামাজের বিরুদ্ধে। আপনার নামাজ হয় না তো, আল্লাহর কসম হয় না। রাসূলুল্লাহর হাদিস নোট করো, মুস্তাদরাকে হাকিমের 8546 নম্বর হাদিস। রাসূল বলে একটা জামানা আসবে, কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ হইব, লক্ষ লক্ষ মুসল্লি হইব, একজন ঈমানদার। এবারে দেখেন কোরআন, আল্লাহ কয় ইন্নাস সালাতা, আমি আয়াতটা নিছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি সুদ খাবে না, নামাজি ঘুষ খাবে না, নামাজি মিথ্যা বলবে না, নামাজি পরের হক নষ্ট করবে না, নামাজি মাথায় বাড়ি দিবে না, নামাজি অন্যায় করবে না, নামাজি হারাম খাবে না। আপনারা নামাজও হলেন সব বুঝেন। আরে কি তার এটা সুরা আয়াত করে সাবে কি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা ও বাবা আলেম সাহেব, ও বাবা ইমাম সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, আমি আপনার ছাত্র না, ছাত্রের যোগ্যতা আমার নাই, আমার এলেম নাই, আমার কালাম নাই। আসেন আমার সাথে বসেন, আমার একটু ভুল ধরাইয়া দেন। আল্লাহ কয় সুদ খাইলে নামাজ হবে না, ঘুষ খাইলে নামাজ হবে না, মিছা কইলে নামাজ হবে না। সুদখোরের নামাজ নাই, ঘুষখোরের নামাজ নাই, মৃত্যুকের নামাজ নাই, কাজ্জাবের নামাজ নাই, মুনাফিকের নামাজ নাই, বেঈমানের নামাজ নাই। নামাজ হলো ঈমানদারের জন্য। নামাজ কি তুললাই বেটা, তুই হরস কি নামাজ, তুই মৃত্যু, তুই কাজ্জা, তুই সুদখোর, তুই ঘুষখোর। এক হারামজাদা মৌলবি ওয়াজ করে সুদ খান নামাজ পড়েন, ঘুষ খান নামাজ পড়েন, নাউজুবিল্লাহ কইতা জুতা দিয়ে ফিটার দরকার আছে কারা কি? ইয়ো বাড্ডা আইসি আইসি এবার দেখেন, এ মৌলবী নোট করো, নোট করো, কোরআনে কোথাও কোথাও 6666 আয়াতে একটা আয়াত নাই নামাজ পড়লেই বেহেশত না। বেহেশত নিয়ে কথা নাই, কোরআনে নাই। নামাজ পড়লেই জান্নাতি একটা আয়াত নাই, কিন্তু নামাজ পড়িয়েই দুজকি আয়াতের অভাব নাই। আপনারা মনে করতে পারেন আমি নামাজের বিরুদ্ধে, আল্লাহর কসম, ওয়াল্লাহ বিল্লাহ আল্লাহর কসম আমি নামাজের বিরুদ্ধে। মুসলমান নামাজের বিরোধিতা করবে, এটা কি মুসলমান হতে পারে? আচ্ছা শোনেন, একটু একটু সময় আমার 10টা মিনিট দেন, নাহলে আপনারা ভুল বুঝবেন যে জালালি নামাজের বিরুদ্ধে কইতেছে। শোনেন শোনেন, আরে আছে বাহাদুর শাহ হুজুরের ফায়ের দুলের যোগ্যতা আমার, উনি আওলাদের রাসূল, তবে আমিও আবার আওলাদে কালিয়া করি, ছোট মোটো ওলির আওলাদ। এই জন্য বাবা আবেদ শাহ আমার আব্বারে বহুত ভালোবাসতো। মা কথা কয় না,
আমি হুজুর কাল দেখছি, আমরা বাড়িতে গেছে কয়েকবার, আমি কদমে সুমা গেছি, মারাবা খেতে পারি। আবেশা যদি না আসতো ওই দেশে সুন্নিয়াত বুঝতো না, রেজবি সাহেব না আসলে এই দেশে আকীদা বুঝতো না, আবেশা না আইলে এই দেশে বায়াত রাসূল বুঝতো না। ফিরের মধ্যে 12 কাতার হবে, 11 কাতার বর্ডার, বর্ডার 11 কাতার। এবার সে যাই হোক, কেন বর্ডার? হাতে নিজে হিসাব হয়ে গেছে, অথচ আল্লাহ কয় হিসাব হলো রাহমাতুল লিল। এটা আবেশা বুঝাইছে। একমাত্র ফালান্তা জিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, একমাত্র মুর্শিদ হচ্ছে রাহমাতুল লিল। মোল্লায় বুঝো না, নজরুল কয় তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই জন্য মুর্শিদ জালালি না, মুর্শিদ আবেদ শাহ না, মুর্শিদ রেজবি না, মুর্শিদ বান্দারি না, মুর্শিদ শাহপুরি না, মুর্শিদ হলো রাহমাতুল লিল। আবেদ শাহ উসিলা, সুবহানাল্লাহ। এটা আবেদ শাহ বুঝাইছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো যারা আপনার হাতে হাত দিছে, হিসাব হয়ে গেছে, হাত মোড় হয়ে গেছে, মুরিদ লই জাহান্নামে যা, যদি রাসূলুল্লাহর কাছে বায়াত না করাইয়া থাকস। মা কথা করতে থাকা। আব্বার আমার গভীর মনোযোগ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হায়াতে রাসূল ওয়ায়াতে খুদা।